আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আমরা যেই আমাদের ফেসবুকটিকে ব্যবহার করি, এই ফেসবুকের মধ্যে আমাদের অনেক পার্সোনাল ভিডিও ফটো ছাড়া থাকে, বা আমাদের এই ফেসবুক থেকে ফেসবুক পেজও ক্রিয়েট করা থাকে, যার সাহায্যে আমরা ইনকাম করে থাকি। কিন্তু হঠাৎ দেখা যায় যে আমরা কোনো একটা সময় আমাদের এই ফেসবুকটিকে কোনো একটি অ্যাপ বা কোনো একটি ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক করে রেখেছিলাম, কিন্তু সেইটি হয়তো এখন আর আমাদের মনে নেই। হয়তো হতে পারে সেই অ্যাপটি হয়তো কোনো খারাপ অ্যাপ হতে পারে, বা ওয়েবসাইটটা কোনো খারাপ ওয়েবসাইট হতে পারে, তা কিন্তু আমরা জানি না। এর থেকে কিন্তু আমাদের বহু তথ্য চুরি হয়ে থাকে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের এই ফেসবুকটি কোন কোন অ্যাপ বা কোন কোন ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক রয়েছে, তা আপনারা কিভাবে দেখবেন। তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো এখন আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমাদের ফেসবুকটিকে জাস্ট ওপেন করব। তো ফেসবুকটি ওপেন করার পর ওপরের দিকে দেখুন তিনটে লাইন রয়েছে, এই তিনটে লাইনে ক্লিক করতে হবে। এরপরে নিচের দিকে একটু স্ক্রল করলে চলে আসছে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসির অপশান। তো এখানে জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পরে সেটিং বলে একটি অপশান চলে এসেছে, এই সেটিংয়ে ক্লিক করব। তো করার পর একটু নিচের দিকে স্ক্রল করে যাব। তো নিচের দিকে একটু স্ক্রল করব। তো করার পর এখানে দেখুন একটি অপশান চলে এসেছে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট বলে। তো এখানে জাস্ট ক্লিক করতে হবে। তো এরপর একটু লোডিং হয়ে আমাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে, এবং আপনাদের এই ফেসবুকটি কোন কোন অ্যাপে পারমিশন দেওয়া রয়েছে সেই অ্যাপগুলি বা ওয়েবসাইটগুলি এখানে দেখিয়ে দেবে। তো এখানে দেখছেন আমার দুটো অ্যাপ এখানে পারমিশন দেওয়া রয়েছে। প্রথমেরটা রয়েছে এম গেমার বলে, তো এটা এখানে অ্যাক্টিভ রয়েছে, আর নিচেরটা রয়েছে গ্যারেনা ফ্রি ফায়ার, এটা এক্সপায়ার হয়ে গেছে। কিন্তু এই এম গেমারটা কি সেটা আমি কিন্তু জানি না, কিন্তু এটা এখনো অ্যাক্টিভ রয়েছে আমার ফেসবুক অ্যাকাউন্টটি এখানে। তো এখানে জাস্ট ক্লিক করব। তো এখানে দেখছেন এরকম অপশন চলে আসছে, আর এখানে কি পারমিশন নিয়েছে দেখুন, আমার নেম এবং প্রোফাইল পিকচারটা, মানে ফেসবুকে আমার যা নাম রয়েছে এবং প্রোফাইল পিকচারটা, সেটা কিন্তু এখানে পারমিশন নিয়েছে। আর কিন্তু এখানে কিছু পারমিশন নেয়নি। আবার কিন্তু অনেক অনেক অ্যাপের ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট বা আমাদের যে ক্যামেরা রয়েছে তার ক্যামেরা বা গ্যালারি এগুলোর পারমিশন নিয়ে থাকে। তো এইটাকে এবার রিমুভ করবেন কিভাবে দেখুন, এই রিমুভ অপশনটি আছে, এখানে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। কিন্তু তার আগে দেখুন এই পাশে একটি লকের অপশন রয়েছে, এটা কেন রয়েছে? তো এখানে ক্লিক করলে দেখুন তিনটে অপশন চলে আসছে এরকম, পাবলিক, ফ্রেন্ড এবং অনলি মি। এটা এসেছে কারণ আপনি যেই অ্যাপটি ব্যবহার করছেন আপনি কাদেরকে দেখাতে চান। তো এটা অনলি মি রেখে দেবেন, কারণ আপনি যেই অ্যাপ ব্যবহার করছেন সেটা কাউকে না দেখানোই ভালো। তো এখান থেকে জাস্ট ব্যাক করে দিলাম। ব্যাক করার পর এবার রিমুভ করব, তার জন্য জাস্ট রিমুভে ক্লিক করব। তো এখানে রিমুভে ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসছে। তো এবার এখান থেকে জাস্ট রিমুভে ক্লিক করব। তো করে দিলে একটু লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এই অ্যাপটি রিমুভ হয়ে গেছে। তো এবার রয়েছে গ্যারানা ফ্রি ফায়ার। তো এখানে কি কি পারমিশন নিয়ে রেখেছে চলুন দেখা যাক। তো এখানে জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন এইটাই এক্সপায়ার হয়ে গেছে আমার, কিন্তু তাও এখানে দেখুন আমার নেম এবং প্রোফাইলের পিকচারটা তো পারমিশন নিয়েই রেখেছে, তার সঙ্গে ইমেল অ্যাড্রেস এবং ফ্রেন্ড লিস্ট এটারও পারমিশন নিয়ে রেখেছে। তো আমি চাই না যে ইমেল অ্যাড্রেসের পারমিশনটা এখানে থাকুক, তো তার জন্য রিমুভে ক্লিক করব। তো রিমুভে ক্লিক করার পর আপনারা এখান থেকে শুধু ইমেল অ্যাড্রেসটাকেও রিমুভ করে দিতে পারেন। তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুকটি কোন কোন ওয়েবসাইট বা কোন কোন অ্যাপের মধ্যে পারমিশন দেওয়া রয়েছে তা কিন্তু আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। তো কেমন লাগলো আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।